দা ইনপুট ৩৬৫-র পক্ষ থেকে আমি সুকান্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা একটা ভাবের বাতি জ্বালানোর জন্য যেই পরিশ্রমটা করছেন, অনেকেরই হয়তো এটা সাফল্য হতে পারে আমাদের জেআরবিটি এক্সামের মাধ্যমে। ভাবের বাতি বলতে আমরা একটা জবের কথা বলছি। আপনারা স্বনির্ভর হওয়ার জন্য যে পরিশ্রম করছেন সেটার জন্যই বলছি। এখান থেকে আমরা বিভিন্ন দেখলাম যে বিভিন্ন কোশ্চেন করছে, জেআরবিটির যে ভাইভা চলছে। তো এখন দেখছি জেআরবিটির ভাইভার মধ্যে যেসব কোশ্চেন করছে, যেমন একটা স্টেট বলে দিল, ওর শর্টটা আপনাকে বলতে হবে। তো যেমন যে স্টেটটার, ওই স্টেটটার সিটির নাম কি, তো অন্ধ্রপ্রদেশ, এভাবে আপনাদের বলতে হবে। যেমন আসামের কি, আসামেরটা অনেকেই ভুল করছে, আসামেরটা গুয়াহাটি বলে ফেলছে, আসামটা গুয়াহাটি না, আসাম হলো দিসপুর। যেমন হঠাৎ করে বলতে পারে যে ইটানগর কোন, যে আমাদের আগরতলা যেরকম ত্রিপুরার রাজধানী, ইটানগর কোন স্টেটের রাজধানী, তাহলে আপনাকে বলতে হবে ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নর্থ ইস্টের যেই 8টি স্টেট রয়েছে, এই 8টি স্টেটেরই বলছে ওই স্টেটের। আর এছাড়া বলছে যেমন বেঙ্গালোর কোন স্টেট, ব্যাঙ্গালোর যে সিটি, এটা কোন স্টেটের সিটি, তাহলে আপনাকে বলতে হবে ব্যাঙ্গালোর কি কিসের সিটি, ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের সিটি। এছাড়াও বলছে যেমন হায়দ্রাবাদ, মানে যেইগুলি একদম ফেমাস এইগুলি সম্পর্কে বেশি বলছে। হায়দ্রাবাদ যে কোন স্টেটের সিটি, তো হায়দ্রাবাদ আমরা সবাই জানি যে তেলেঙ্গানার সিটি, এইগুলিই করছে। এছাড়াও বলছে যে আমাদের ত্রিপুরা নীলমহলের মধ্যে যেমন একটা জল মহল রয়েছে নীলমহলের মতন, এটা কোনটাই রয়েছে, তো এটা আপনারা জানেন সবাই রাজস্থানে রয়েছে। এইটা ত্রিপুরার যে নীলমহল দিকে ছোট না বড়, অবশ্যই নীলমহল থেকে এটা ছোট। ত্রিপুরার যে ভারতবর্ষের মধ্যে যে জলের মধ্যে যে প্রাসাদ রয়েছে, এর মধ্যে হলো আমাদের নীলমহল ত্রিপুরা রাজ্যের, এইটাই সবচেয়ে বড়। এবং এটা ভারতবর্ষের যে ইন্টারন্যাশনাল যে স্পোর্টগুলি রয়েছে, এর মধ্যে ত্রিপুরা নীলমহল হলো এক অন্যতম। তাহলে আপনাকে বলতে পারে ত্রিপুরার একটা ন্যাশনাল যে আপনার যেমন ন্যাশনাল আপনার যে ট্যুরিজম স্পট, ওই ট্যুরিজম স্পটের মধ্যে ত্রিপুরার কোনটি আছে, এইভাবে বলতে পারে। তাহলে আপনাকে বলতে হবে নীলমহল। এছাড়াও কোন রাজা কি তৈরি করছে, এইগুলি তো আমরা আগেও দেখিয়েছি এবং এইগুলি সম্পর্কে বিশেষ করে বলছে, তাই এইগুলি নিয়ে আমরা আলোচনা করলাম না। এছাড়াও একটা স্টেটের কথা বারবার বলছে, অনেক কি বলেছেন যে একটা সিটি আছে এরকম, 2টা স্টেটের একটা সিটি, ওই সিটিটার নাম কি, ওই সিটিটা হলো আপনার, এই শহরটা হলো আপনার চণ্ডীপুর। আপনাকে আমরা বলতে পারেন চণ্ডীপুর কি কোন কোন স্টেটের সিটি, অবশ্যই আপনারা জানেন এবং কমেন্টের মধ্যে বলবেন। তো আমি বলে দিচ্ছি চণ্ডীগড় কিসের সিটি, চণ্ডীগড় হলো হরিয়ানা আর পাঞ্জাবের। তো আমি তো এটা বললাম, এছাড়াও যদি অন্য কোনো সিটি থাকে যে 2টা স্টেটের একটা সিটি, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলবেন। আমি যেটা আমি বইয়ের মধ্যে পেয়েছি ওইটাই আমি একটাই বলতে পারছি যে চণ্ডীগড় হইলো হরিয়ানাও দাবি করে এটা হরিয়ানার সিটি, এবং পাঞ্জাবও দাবি করে এটা পাঞ্জাবের সিটি, তো মানে পাঞ্জাবের শহর। তো এইটা আমরা জেআরবিটির মধ্যে লক্ষ্য করছি যে এরকম একটা রাজধানীর নাম করো যেটা 2টা স্টেটের রাজধানী, এটা হলো আপনার চণ্ডীগড়, হরিয়ানা আর পাঞ্জাবের রাজধানী। এছাড়াও বলছে আপনার ভারতবর্ষের মধ্যে যে কয়লা খনি সবচেয়ে বেশি কোথায় অবস্থিত, সবচেয়ে বেশি কর্ণাটকে অবস্থিত। এবং এছাড়াও বলছে আপনাকে এখন তো যেমন ত্রিপুরার মধ্যে সেরা ফল কোনটি, তো ত্রিপুরার মধ্যে সেরা ফল হলো আনারস, এটা তো কুইন আনারস, এটা আমরা সবাই জানা আছে। এছাড়াও এখন
বলছে যে কমলার জন্য কোন কোন স্টেটগুলি প্রথম স্থানে রয়েছে। তাহলে কমলার জন্য আপনারা সবাই জানেন মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব এবং আসাম, ওই স্টেটগুলি কমলার জন্য মানে শীর্ষস্থানে, মানে উৎপাদনের ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থানে রয়েছে। এছাড়াও আমাদের ত্রিপুরাতেও যেমন জম্পেহিলে কমলা চাষ করা হয়। তো এরকম টপিক নিয়ে বলছে। আমি আশা করি যে এই টপিকগুলি আপনাদের সাথে যেহেতু ডিসকাস করেছি আপনাদের সাহায্য হবে। এছাড়াও আমাকে কমেন্টের মধ্যে বলেছিলেন এক এসটিজিটি স্টেটের জন্য বলেছেন, কবে স্টেটের যে এসটিজিটির যে সার্ভিসগুলি বা যারা যারা এসটিজিটিতে ক্র্যাক করেছিলেন তাদের কবে জয়েনিং লেটার বা অফার সার্ভে। এটা হলো একটা এসটিজিটি নিয়ে একটা কেস চলছে, তাই এগুলি সম্পর্কে এখন কিছুই জানা যাচ্ছে না। কেসটা উঠলেই আমি টেট যে আমাদের টেট যে বোর্ড এখানে গিয়েছিলাম, বলেছিল এটা আমাদের অফিস লাইনেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টেই এটা হচ্ছে। তো গিয়েছিলাম পরে তারা বলেছিল যে এটা নিয়ে এসটিজিটি নিয়ে একটা হাইকোর্টে কেস চলছে, কেসটা কমপ্লিট হলেই এটার একটা কিছু বেরোলেই তাহলে আপনাদের সব কিছু জানিয়ে দেবে এবং অফারগুলি সঙ্গে সঙ্গেই ছাড়া হবে। তো এটা আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তবে আমরা এটা একদম বিশ্বাসের সাথে বলতে পারি যে এখন যে সার্ভিসগুলি ছাড়া হচ্ছে, একটা সময় আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো আমরা আর সার্ভিসে পাবো না, গভর্নমেন্ট চাকরির আশা থেকে অনেকেই বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন যে সরকারি চাকরিগুলি যেভাবে দেওয়া হচ্ছে এবং একদম স্বচ্ছতার মধ্যে দিয়ে, তাই অনেকেরই মনের এক আশার আলো তৈরি হয়েছে। তাই আমি আশা করব আপনারা যারা যারা দিয়েছেন তারা সবাই যাতে পেতে পারেন। এটা তো সম্ভব না, কিন্তু না পেলেও এখন তো বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করছে, আপনাদের হয়তো সুবিধা হচ্ছে। আশা করি সামনের দিনের যেই ইন্টারভিউগুলি ছাড়বে অবশ্যই আপনারা এখানে ক্র্যাক করবেন। এছাড়াও সফেদের মধ্যে যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সার্ভিসের জন্য যদি এমপ্লয়ের দরকার হয় তাহলে সফের থেকেও বিভিন্ন স্থানের মধ্যে এমপ্লয়মেন্ট নিয়োগ করছে। তো আমি দেখলাম ইদানিং প্রায় 40টা পোস্টের মধ্যে সফের মধ্যে থেকে নেওয়া হচ্ছে। আমি আশা করবো আপনারাও ওইগুলি দিলে হয়তো একটা ভালো পোস্টে যেতে পারেন। থ্যাংক ইউ। আজ আর বললাম না, এখনই স্টপ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বলবেন কিভাবে, যদি আমার কথাগুলি সংশোধন করতে হয় আপনারা বলবেন কমেন্টের মধ্যে কিভাবে সংশোধন করতে হবে, কোন কোনগুলি ভুল করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।